মর্নিং, শুভ সকাল বন্ধুরা। গত ভিডিওতে তোমরা দেখছো যে নয়া বাজারের একটা দৈনিক হাট বাজার তোমাদের দেখাইছিলাম। তো আজকে আরেকটা সুযোগ পাইছি, যেটা হচ্ছে গঙ্গারামপুরে গঙ্গারামপুর টাউনের উপরে বসে এই হাটটা। তো আজকে সেই হাটটাই ঘুরে দেখাবো, এই হাটে কি কি পাওয়া যায়। তো পুরো ভিডিওটা তোমরা বিস্তারিত দেখতে থাকো, স্কিপ না করে। আশা করি ভালোই লাগবো। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা এইরকম আরও নিত্য নতুন হাট বাজারের ভিডিও দেখার জন্য। দেখো, এই মুহূর্তে আমরা আছি নয়াবাজার মোড়ে। তো নয়াবাজার মোড়ের থেকে আমরা এখন যাব হচ্ছে গঙ্গারামপুর হাটে। তো এই দেখো, এটা হচ্ছে নয়াবাজার মোড়। তো এইখান থেকে আমরা টোটো ধরবো গঙ্গারামপুর। আচ্ছা, ওঠেন ওঠেন। এই তো টোটো পেয়ে গেছি। আচ্ছা, আমরা এখন নবীন ক্লাব মোড়ের থেকে টোটোতে উঠলাম। তো এখন যাব হচ্ছে গঙ্গারামপুর হাটে, গঙ্গারামপুর টাউনের হাট। এই দেখেন, সব হাটের জিনিসপত্র নিয়ে যাচ্ছে টোটো করে। এগুলো সব ধান বা চালের বস্তা আছে, তাই না? ধান আর চালের বস্তা। আর এই মোড়টার নাম কি? নয়াবাজার 2 নম্বর মোড়। আচ্ছা, আমরা এখন ক্রস করছি নয়াবাজার 2 নম্বর মোড়, যেখানে সকালবেলায় হচ্ছে বাজার বসে। এই দেখেন, এই জায়গাটা হলো মাছ বাজার বসে সকালে, আর ভেতরে হচ্ছে সবজি। গত ভিডিওতে তোমরা দেখতেই পারছো যে এখান থেকে কাঁকড়া নিয়েছিলাম, কাঁকড়ার সবজি বাজার। বন্ধুরা, এই দাদার কাছ থেকে শুনতে পেলাম যে গঙ্গারামপুর সেই টাউনের হাটে নদীর মানে পুনর্ভবা নদীর খুব সুন্দর সুন্দর মাছ এই বিকালবেলায় খুবই কম দামে পাওয়া যায়। তো চলেন আপনাদের পুরো বিস্তারিত দেখায় ওখানে কি কি মাছ পাওয়া যায়, তা আবার নদীর মাছ, আর কতটা কমে পাওয়া যাচ্ছে সেটাও আপনাদের দেখাবো। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, স্কিপ না করে। আশা করি ভালোই লাগবে। আর যদি ভালো লাগে এরকম ভিডিও দেখতে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দাদার বাড়ি কোথায়? নয়াবাজারে। হ্যাঁ, এক নম্বর মোড়ে। আচ্ছা, এখানে আবার মোড়েরও নাম্বার দেওয়া আছে, 1 নম্বর মোড়, 2 নম্বর মোড়। তো এই দেখেন, হাটের সব মাল মশলা গেতে আছে হাটে টোটো করে। তো হাটে প্রচুর রকমের আইটেম পাওয়া যায়, মানে ধান চালের থেকে শুরু করে মানে হাড়ি কড়াই, মাটির হাড়ি কড়াই, সব কিছু এ টু জেড সংসারের যাবতীয় যা কিছু আছে এই হাটে পাওয়া যায়। তো এই দেখেন, গতকাল রাত্রে এখানে ফুটবল খেলা হয়েছিল, যে সেটা হচ্ছে স্টেজ খুলে নেওয়া হইতেছে। আচ্ছা, এই মাঠটার নাম কি দাদা? বোটডাঙ্গির মাঠ না? আচ্ছা, এই দেখেন বোটডাঙ্গির স্কুল মাঠ এটা। এখানে গতকাল রাত্রে ফুটবল খেলা হয়েছিল। তো আমরা একটু ভিতরে থাকার জন্য আর আসতে পারি নাই। দেখেন রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য কতটা সুন্দর। দুপুরবেলা আমরা এখন যাইতেছি টোটো করে, একদম ফাঁকা এলাকা, আর মনোরম দৃশ্যটাও খুব সুন্দর লাগতেছে। আর এই রাস্তাটায় সকালে এত ভিড় থাকে, হ্যাঁ, প্রচুর ভিড়, প্রচুর ভিড় সকালবেলায়, মানে গাড়ি চালানো মুশকিল হয়ে যায় বা সাইকেল চালানো মুশকিল হয়ে যাবে এইরকম ভিড়। অথচ দুপুরবেলায় দেখেন সবাই একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিতেছে, তার জন্য একদম রাস্তাটা কত ক্লিন পরিষ্কার দেখা যাচ্ছে, আর পরিবেশটাও খুব সুন্দর লাগতেছে। এই দেখেন বন্ধুরা, গঙ্গারামপুরের কলেজ, এটা একদম রেল গেটের পাশে, এই যে তপনে যাওয়ার হাই রোডের যে রেল গেটের পাশে হচ্ছে এই কলেজটা। আর এখান থেকে স্টেশন একদম দেখাই যায়। ওই যে ওইটা হলো স্টেশন। তো আমরা যখন আসি নদিয়া থেকে তখন এই ট্রেনে করে আসি, আর এই জায়গাটা এসে নামি গঙ্গারামপুর, সহজ হয়ে যায়। আর খুব একটা বেশি টাইম লাগবে না, চলে আসছি আমরা। নয়াবাজার থেকে গঙ্গারামপুরের দূরত্ব হাঁটলে 7-8 কিলোমিটার। তো টোটোতে আসলে হয়তো 5-7 মিনিট টাইম লাগে। তো চলো, তোমাদের সাথে দেখা হইতেছে একদম হাটে যেয়ে, গঙ্গারামপুর টাউনের হাট পৌরসভা। তো
বন্ধুরা এই যে হাটের মানে টোটো থেকে নামাই আমরা এখন নামলাম হলো এই মোড়টার নাম কি দাদা? হ্যাঁ, বিদ্রোহী মোড়। আচ্ছা, বিদ্রোহী মোড়। এই মোড়ের সামনেই দেখা যাবো, এই দেখো এখানে একটা স্বামী বিবেকানন্দের মূর্তি আছে স্ট্যাচু। আর রাস্তাটা এরকম। আর এই পাশে দেখেন একদম রোডের উপরেই এই পাশে দাদা এই যে ধান গম শস্য, এটা হচ্ছে কালার ডালের বীজ, এরকম সব দোকান নিয়ে বসছে এরকম। এই দেখেন কাকার কাছে এসে তেঁতুলের চাটনি পাওয়া যায়। কাকা চাটনি কত এটা তেঁতুলের? কত করে কিলো? 80, 90, 100 টাকা কিলো। আচ্ছা, তেঁতুলের আচার তাই তো। দাদার কাছে কি কি পাওয়া যায় গো? ভুট্টা পাবেন, ধনিয়া পাবেন, ধান পাবেন, তিল পাবেন, তিসি পাবেন, তারপরে দেশি মটর পাবেন, দেশি ছোলা পাবেন, আচ্ছা সরষা পাবেন। আচ্ছা, এই জিনিসটা কি? এটা এটা হলো সিমের বীজ। সিমের বীজ না? এটা কি মানে খাওয়ার জন্য না চারা লাগানোর জন্য? খাওয়ার জন্য। আচ্ছা। আর এখানে মুসুর ডাল, এটা কি সর্ষে? সর্ষে। আর এটা এটা কি এই কি বলে? জোয়ার। আপনি বুঝতে পারলাম না রুটির সাথে খেতে পারবেন, ভেজে খই করতে পারবেন। আচ্ছা আচ্ছা। আবার আপনি ও সেই বাজরা বলে যেটা, সেটা? আচ্ছা, এই দেখেন এটা হচ্ছে বাজরা। এটা ভাইজে খই করেও খাওয়া যায়, ছাতু খাওয়া যায়, আবার ছাতু করেও খাওয়া যায়। রুটির সাথে খাওয়া যায়। রুটির সাথে না? আর গমের সাথে ভাঙায় খেতে হয়, যারা আচ্ছা আচ্ছা। সুগারের রুটি তারা খায়। এটা হচ্ছে গমের সাথে ভাঙিয়ে রুটি করে খাওয়া যায়। এই দেখেন এটা হলো রুটিটা বাজরা। নরম হয়, আমি নিজে খাই, রুটিটা নরম হয়। কত করে যাচ্ছে এটা? এটা 60 টাকা। 60 টাকা কিলো। আচ্ছা, 60 টাকা কিলো হিসাবে। তো চলেন, এটা হচ্ছে বাজারে ঢোকার মেন মুখে আমরা আছি। তো এখন ভিতরে ঢুকবো আর কি হাটে একসাথেই। তো চলেন বন্ধুরা, এবার হচ্ছে আমরা ভিতরে ঢুকি। আর ভিতরে দেখো এরকম ঢোকার আগেই এই পাশটায় হচ্ছে কাকা কত রকম মুখরোচক খাবার নিয়ে বসছে। এখানে আছে ছোলার ডাল। কত করে? 15 টাকা শ। আর এটা কি ভুজিয়া? ভুজিয়া, ছোলার ডাল, বাদাম। আর এটা কি যেন নিমকি না? নিমকি বাদাম। আচ্ছা, মনে হচ্ছে ছোলার ডাল খাবা? কত শ ছোলার ডাল? 15 টাকা শ। 100 দাও দেখি। 100 ছোলার ডাল নিয়ে নি। মুখে দিতে দিতে খাইতে খাইতে দিতে। বাদাম দিয়ে দাও। তো আমাদের 100 দিল দেখি। হাটে ঢোকার মুখেই ছোলার ডাল কিনে নিলাম। তো নিমকি আগে করলো না তো। দাও 50 দাও। মনে হচ্ছে জিজ্ঞাসা করলাম যে কি খাবা বলো, জিজ্ঞাসা করলাম তা বলে না, এখন চলে যাচ্ছি দোকান থেকে, এখন বলে আমি নিমকি খাবো না। কত? 10 টাকা। তো চলেন এবার ভিতরে যাবো। ওহো, এখানে দেখেন একটা খুব সুন্দর জিনিস উঠছে সামনে, পানি ফল। এই দেখেন দাদা, পানি ফল কত দিচ্ছে গো? 40 টাকা কিলো। আচ্ছা, এটা কি নদীর, এই পুনর্ভবন নদী পুকুরে? আচ্ছা, কোথা থেকে নিয়ে আসছো, কোন পুকুরে? হ্যাঁ, মানে এখান থেকে কতটা দূর? এখান থেকে কতটা দূর? 15 কিলোমিটার। বাবা দেখেন, 15 কিলোমিটার দূরের থেকে দাদা এই পানি ফল নিয়ে আসছে এই হাটে। তো 40 টাকা কিলো বিক্রি করছে। আমাদের দিও 500, হাফ কিলো। 500 দিও। আচ্ছা। ইউটিউব ইউটিউব। আপনি কি এখানে সবসময় ডিউটিতে থাকে গঙ্গারামপুরে? আচ্ছা। পুলিশ বাবু এখানে এই হাটে সারা বছর আর কি কর্মরত থাকে। তো সেটাই জিজ্ঞাসা করছে যে এটা কি হবে আর কি। আমার বাড়ি নদিয়া ডিস্ট্রিক্টে। ঠিক আছে, কই আমাদের হয়েছে? আচ্ছা দাও, ও মনে হচ্ছে এটা নাও। এই দেখেন একটা নিয়ে নিলাম, প্রথম দর্শনে পানি ফল নাও। পানি ফল পিসিকে বলবা, ঠিক আছে, যে আমরা লাল পানি ফল খেয়েছি। হ্যাঁ হ্যাঁ।
এ নাও দাদা। আমরা এখন চলে আসছি হলো কাঁচামাল সবজির গলিতে, যে এখানে হচ্ছে পুরো কাঁচামাল দেখেন বসছে, এখান থেকে শুরু করে পুরোটাই হলো কাঁচামালের ডিপার্টমেন্ট। কাঁচামাল এখানে হ্যান্ডমেড, বারুন, কুলো। কত করে বেচছো ঝাড়ু এগুলো? এই দেখেন এখানে একটা বোন এই ঝাড়ু বিক্রি করছে, ঝাড়ু যেটা হাতে বানানো আর কি। কত করে এগুলো? হ্যাঁ, 50 টাকা জোড়া। আচ্ছা, 50 টাকা জোড়া, একটা 25 টাকা পিস আর কি। এই বোন বিক্রি করে। বোনের বাড়ি কোথায়? মানে কত দূর এখান থেকে? অনেকটা দূর, তা 10 কিলোমিটার। বল্লার দিকে। আচ্ছা, দেখেন বল্লার ওইখান থেকে আর কি আসছে 10 কিলোমিটার দূরের থেকে এই হাট করতে আসছে। তুমি কি একাই আসছো? কে আছে? ঠাম্মা। আচ্ছা, মা আসছে, দেখেন এখানে হচ্ছে মাও আছে। যাই হোক, তো অনেকটা দূরের থেকে আসে আর কি এই হাটটা করতে। তো চলেন দেখি আরো কি কি পাওয়া যায় হাটে, পুরোটাই দেখে নিই। কাকা কোথা থেকে আসছেন বলেন? সামনেই দুর্গাপুর। আচ্ছা, গোপালপুর দুর্গাপুর। আচ্ছা, কাকা বাবু একটু কাছাকাছি আছে। কাকা এই ঝাঁটা কত করে দিছো? 60 টাকা জোড়া। আচ্ছা, এগুলো কি দিয়ে বানাও তোমরা? ছন। ছন কোথায় পাওয়া যায়? বিলেত থেকে। আচ্ছা, নদীর পাড়ে যাও না? না, আর একটা বলে কাইসা বলে, সেটা কি? এটা ওইটা আলাদা তাই না? আচ্ছা, এটা ছন বলে তাই তো? আচ্ছা, তো 60 টাকা জোড়া বিক্রি করছেন? ঠিক আছে, বিক্রি করেন। দেখি। আর এটা হচ্ছে, এইটা কি ঝাড়ু? নারকেলের? না, এটা বাঁশের। হ্যাঁ, ওই নারকেলেরটাই, যেটা এটা এটা। এই দেখেন এটা হচ্ছে বাঁশের ঝাড়ু। এটা কত একটা? 60 টাকা এক পিস। তো এক পিস 60 টাকা এই দিদি বিক্রি করছে। এটা কিন্তু পুরোটাই দেখেন বাঁশের ঝাড়ু। এটা হলো বাঁশের ঝাড়ু। আর এইখানে আছে নারকেলের ঝাড়ু আছে, দেখি নারকেলের ঝাড়ুটা দেখি দিদি। এই দেখেন এটা হচ্ছে নারকেলের ঝাড়ু। এটা কত দিদি? 80 টাকা। আচ্ছা, নারকেলের ঝাড়ুর দাম বেশি। বাঁশ তো নারকেলের থেকে শক্ত, তাহলে বাঁশের দাম কম কেন তো? আচ্ছা, মানে ব্যবহার করে মজা পায় তাই তো, তার জন্য এটার দাম বেশি, আর এটার বিক্রিটাও বেশি। তো দেখে নারকেলের ঝাড়ু কিন্তু বাঁশের ঝাড়ু থেকে একটু টেম্পারেচার লো আছে, তবু হচ্ছে নারকেলের ঝাড়ুর দাম বেশি, কারণ এটা ব্যবহার করে মহিলারা আরাম পায়। আর এই বাঁশের ঝাড়ুটা বিক্রি করে কিন্তু মানে ব্যবহার করে খুব একটা আরাম পায় না, শক্ত, হার্ডি। এটা ঝাড়তে একটু মানে কষ্টকর হয় হয়তো, তার জন্য আর কি এটার দাম একটু কম। আর এটার হাইটটাও খুব শর্ট আর কি। এই যে খুব বড় না। এটা কয় হাত হবে? 1.5 হাত না? 1.5 হাত না 2 হাত? 2 হাত হবে না, 1.5 হাত। 1.5 হাতের ঝাড়ু আর কি। ঠিক আছে, বিক্রি করেন দিদি, দেখি। এই দেখেন এখানে সরা, ঘট, হাড়ি, আর বিভিন্ন রকম জিনিস আর কি। এগুলো কি ভাতের হাড়ি দাদা? আচ্ছা, কত করে এগুলা? আচ্ছা, সবার বড়টা 40 টাকা। এই যে বড়টা, বড় সাইজটা। আচ্ছা, তো দেখেন ভাতের হাড়ি মাটি দিয়ে বানানো, 40 টাকা 30 টাকা পিস এক একটা। এগুলো কি? এইগুলো এইটা কোন কাজে লাগে গো? মহাপুর ভোগে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই দেখেন বন্ধুরা, এই একটা লেটেস্ট জিনিস, মানে আমরা দেখিনি সবসময়। তো এটা মহাপুর ভোগে লাগে আর কি। এটার নাম কি বললেন? ভিঙ্গার। ভিঙ্গার এটার নাম। দেখেন মাটির তৈরি, মহাপুর ভোগে ভোগে লাগে আর কি। এটা বড় সাইজও আছে, আবার ছোট সাইজও আছে। তো এই দেখেন একটা ছোট সাইজ দেখায়। এই যে একটা ছোট সাইজ, এটা আবার সেই নেই, ভিঙ্গার না। আচ্ছা, চলো দেখে আসি একটু। এই দেখেন একটা লেটেস্ট। কই লোক কই গো? ওই যে কাকা। কাকা এটা কি আছে গো? কি এটা কি বলে এটাকে?
তাই? এটার নাম কি? তো বন্ধুরা তোমরা যেটা দেখলা, এই দেখো একটা হাড়ি দেখায়, এটা কিন্তু সেই হাড়ির পেছনটা অনেকটা ফুটো করা আছে, যেটা গ্রামের মানুষরা দেশি দেশি মদ যেটা বলে, দেশি মদ বানিয়ে খাওয়ার একটা প্রচলন আছে। সেই হাড়ি এই হাটে বিক্রি হচ্ছে। এই দেখেন এরকম ফুটো ফুটো থাকে, আর এর উপরে আরেকটা হাড়ি বসায়, এর উপরে আরেকটা হাড়ি বসিয়ে তারপরে সেটা তৈরি করে আর কি। তো এটার দাম হচ্ছে প্রায় 180-200 টাকা। আর এখানে দেখেন লক্ষ্মীর ঘর, লক্ষ্মীর খুঁটি, তাই তো? লক্ষ্মীর ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার কত করে বিক্রি করছেন? 100 টাকা পিস। আচ্ছা, এই দেখেন তো খুব বড় একটা সাইজ। ঠিক ঠিক। তবে এই জিনিসটা কি চুন? কাকা এটা কি বললা যেন? সাদা মাটি। তো বন্ধুরা এই যে দেখেন, এই একটা মাটি দেখায়, সাদা মাটি দেখেন। এটা আমি চুন ভেবে ভুল করেছিলাম আর কি, চুনের মতো দেখতে, কিন্তু এটা চুন না। এখানে হচ্ছে গ্রামের যাদের মাটির বাড়ি আছে, সেই মাটির বাড়ি রং করতে গেলে এই জিনিসটা লাগে। আর এখানে আরো বিভিন্ন রকমের কালার আছে। বলছি এগুলো তো মাটির বাড়ি কালার করার জন্য না? আচ্ছা, দেখেন আমার আইডিয়াটাই একদম ঠিক হলো। আমি কারণ দেখেছিলাম এখানে গতবার যখন আসছিলাম, তখন মাটির বাড়িতে এইরকম কালার, এরকম রং আমি দেখেছিলাম, তার জন্য আর কি বলতে পারলাম। তো চলেন আরো দেখায় আরো কি কি পাওয়া যাচ্ছে এই জায়গায়। তো পুরো হাটটা আর কি এক্সপ্লোর করে দেখাবো আপনাদের। এই দেখেন প্রচুর বড় একটা হাট, এক এক সাইডে এক এক রকম জিনিস পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা এখন এই মুহূর্তে আমরা আছি এই মাছের গলিতে ঢুকছি আর কি, যেখানে মাছের বাজারটা বসে আর কি। এক একটা সাইডে তো এক এক রকম জিনিস। আর এই দেখেন এই জায়গায় হচ্ছে ওষুধ বিক্রি করছে। এটা কট ফিশ, সেটার নাম কট মাছ। এই মাছ থেকে কট লিভার, এডি ক্যাপসুল, কট লিভার, আই ক্যাপসুল, কট লিভার টনিক সিরাপ, কট লিভার ওয়েল তেল, কট লিভার ডি ক্যাপসুল তৈরি হয়। এটা শঙ্কর মাছ না? না, এটা কট। কট, আচ্ছা আচ্ছা। যে ওষুধ তৈরি হয়, শঙ্কর মাছের কাটা হয় না এরকম। আচ্ছা আচ্ছা। এই মাছের ঝাঁকের মধ্যে চাহাজ খেতে পারে না, এটাই ভগবানের দান। এই কট ফিশের মাছের কাটা কোমরে বাঁধলে ব্যথা থাকে না, আর এই কট ফিশের তেল দিলে ব্যথা থাকে না। ওষুধে বাত ব্যথা ভালো হয় না। দেখেন দাদার কাছে কড মাছ, তাই তো? কড মাছের ওষুধ পাওয়া যাচ্ছে। আর এই কড মাছের এই হাড় আর কি, যেটা শির দ্বারা বলে, সেই শির দ্বারা হাতে বা কোমরে বেঁধে রাখলে নাকি ব্যথা কমে যায়। তো চলেন আরো দেখাই পাশে কি কি আছে, আসেন। এই দেখেন সামনে এখানে পুরো মাছ, মাছের মাছের দোকান দেখা যাচ্ছে এখানে। কাকু বৌনি কি হয়েছে এখনো? এখনো বৌনি হয়নি, এই মাত্রই আসলেন। এটা কি কোথাকার মাছ? নদীর? পুকুরে? আচ্ছা, পুকুরের মাছ আড়ত থেকে কিনে নিয়ে আসছেন। আচ্ছা আচ্ছা। দেখেন এখনো মাছ তাজা আছে। আর যেহেতু আপনাদের বলছিলাম এই হাটে কিন্তু সব জ্যান্ত জ্যান্ত মাছ আর নদীর মাছও পাওয়া যায়। আর আশেপাশে যাবতীয় যত পুকুর আছে সব পুকুরের মাছ এই হাটে পাওয়া যায়। এখন দেখতে হবে কোথায় কি মাছ আছে। তো পুরো ভিডিওটার সাথে থাকেন, দেখতে থাকেন। তো চলেন দেখায় আরো কোথায় কি কি মাছ পাওয়া যাচ্ছে।